হেই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে। আজকে আমি তোমাদেরকে আমাদের দুপুরের মেনুগুলো কিভাবে করেছি, কি করেছি সেগুলোই দেখাবো। তো এখানে প্রথমে আমি নিয়েছিলাম কচুর কড়া। এখন এগুলোকে ভালো করে ধুয়ে নিব। ধোয়া হয়ে গিয়েছে, এখন এটা পানিটা ফেলে দিয়েছি। এখন আবারও এটাতে পানি দিয়ে পুনরায় ধুয়ে নিব। এগুলো যেহেতু মাটির নিচ থেকে তোলা হয় সেজন্য এতে অনেক বালি লেগে থাকে। চেষ্টা করবে এগুলোকে ভালো করে কয়েকবার করে ধুয়ে নিতে। এখন এখানে পরিমাণ মতো পানি কিছুটা আর কি দিয়ে তাতে কচুর কড়াগুলো দিয়ে দিয়েছি প্রেসার কুকারে। এখন প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে নিয়ে একটা সিটি বাজিয়ে সিদ্ধ করে নিব। আর এই পাশে আমি রান্না করব একটি লাউয়ের তরকারি। তো তার জন্য একটি মিডিয়াম সাইজের লাউ নিয়েছি। এখন এটার খোসা ছাড়িয়ে নিব। খোসাগুলো একটু মোটা আর বড় লম্বা লম্বা করে ছাড়ানোর চেষ্টা করবে। খোসাগুলো দিয়েও কিন্তু একটা মজাদার অভিনব রেসিপি করা যায়। আমার চ্যানেলে তোমরা চেক করে আসতে পারো, যদি না থাকে ভিডিও তাহলে কমেন্টে আমাকে জানিও। আমি তোমাদেরকে এইটারও একটা রেসিপি ভিডিও আপলোড করে দিব। এখন লাউটা মাঝখান থেকে কেটে আমার ভিডিওতে দেখানো প্রসেসে টুকরো টুকরো করে নিবে। লাউগুলো বেশি ছোট করে কাটার চেষ্টা করো না। যদি বেশি ছোট করে কাটো তাহলে তোমার লাউটা একদম ছোট করে কাটার চেষ্টা করবে না, তাহলে তোমার একদম পানির সাথে মিশে যাবে। এখন সবটা লাউ ভিডিওতে দেখানো প্রসেসে ভালো করে কেটে নিব। তোমরাও কেটে নাও। তো গাইস, লাউ কাটা হয়ে গিয়েছে। এখন আমি তোমাদেরকে দেখাবো চালতা কেটে। তারপর এখানে একটা বলে পানি নিয়ে নিয়েছি, পানিতে পেঁয়াজ দিয়ে দিয়েছি 3টা আর 7 থেকে 8টার মতন কাঁচামরিচ ভালো করে ধুয়ে প্লেটে তুলে রাখবো। কুচি কুচি করে দিতে পারো, চাইলে মাঝখানে চিড়ে দিলেই আর কি বেশি ভালো হয়, তাহলে ঝালটা কম হয়। মাঝখানে চিড়ে কাঁচামরিচগুলো দিয়ে দিব, প্লেটে রাখবো। আর চালতা নিয়েছি তোমাদের যে কচুর কড়া তৈরি করব। কচুর কড়া কিন্তু কড়াতে একটু অ্যালার্জি থাকে, যার কারণে তোমাদের গলা চুলকাতে পারে। সেজন্য টকটা দিলে অনেক বেশি খেতে মজা হয়, যেন টকটা স্বাদটা দ্বিগুণ করে ফেলে। এখন এখানে আমার কাঁচামরিচ কাটা হয়ে গেছে, পেঁয়াজটা খোসা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নেব। মোটামুটি যতটুকু পারো ততটুকু চিকন করে পেঁয়াজটা কেটে নিবে। এখন চালতাটাও কেটে নিচ্ছি। ভিডিওতে দেখানো প্রসেসে তোমরা চালতাটাকে সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নেবে।
তো গাইস, এখন আমার চালটা কাটা হয়ে গিয়েছে। এখন এটাকে 2 থেকে 3 বার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। গাইস, আমার ভিডিও রিচ কিন্তু অনেক কমে যাচ্ছে ভিউজ। তোমরা প্লিজ আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এখন এদিকে কচুর কড়াটা সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে ভালো করে খোসাটা ছাড়িয়ে নিব। কচুর কড়ার খোসা ছাড়ানো খুব সহজ, জাস্ট ধরলেই খোসাটা উঠে আসে। তোমরা চাইলে টিপেও খোসাটা বের করে ফেলতে পারো। দেখো যেভাবে ভিডিওতে দেখানো হচ্ছে ঠিক সেই প্রসেসে তোমরা বের করে নেবে খোসাটা। গাইস, তোমরা আমার ভিডিও তো দেখছোই না, যারা দেখছো কমেন্ট করে জানাবে যে তোমাদের কাছে কোন ভিডিওগুলো বেশি ভালো লাগে, ন্যাচারাল ভিডিওগুলো নাকি ভয়েসের ভিডিওগুলো। প্লিজ আমাকে জানাবে, আমি তোমাদেরকে সেই ভিডিওগুলোই বেশি করে দিব, সাথে ওইগুলোও দিব। প্লিজ আমাকে কমেন্টে করে জানাবে। আর যারা আমার চ্যানেলে কমেন্ট করেছে তারা কিন্তু অনেক সাপোর্ট পেয়েছে। এভাবে আমি ধীরে ধীরে সবগুলো কচুর কড়ার খোসা ছাড়িয়ে নিব। তো দেখতে দেখতে আমি ধীরে ধীরে সবগুলো কচুর কড়ার খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন হচ্ছে কচুর কড়াতে আমি একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, বেশি পানি দেওয়া যাবে না। তারপর এখানে মূল উপকরণটা দিয়ে দিব, কচুর যে কড়ার ডালটা করব। এখানে দিয়ে দিব হলুদ, 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদ। তারপর এটাকে ভালো করে হ্যান্ড উইক্সের মাধ্যমে বিট করে নিব। এইভাবে চাপ দিলেই, প্রেস করলে নিচের দিকে ঘুরে। খুবই সহজ এটা দিয়ে কাজ করা। তোমরা চাইলে হ্যান্ড বিটারের মাধ্যমেও করতে পারো, কিংবা হাতের মাধ্যমে ডাল ঘুটনির মাধ্যমেও করতে পারো, কোনো সমস্যা নেই। আমার কাছে মনে হয় যে এটা দিয়ে করলে সুবিধা বেশি, সেজন্য আমি এটা দিয়েই করি। এই তো বলতে বলতে আমি করে নিয়েছি, সবটা ঘুটে নিয়েছি। আর কিছুক্ষণ লাগবে, এটা দিয়ে ঘুটলে 5 মিনিটের মধ্যেই হয়ে যায়। যেরকমটা দেখতে পাচ্ছ গুটি গুটি রয়ে গিয়েছে, এগুলো থাকবে না। প্রপার একদম পানিটার সাথে সবটা মিশে যেতে হবে। আমার মেশানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি অন্য একটি পাত্রে নিয়ে নিয়েছি মাছের মাথা টুকরো, দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ মরিচ, 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদ, আর দিয়ে দিব জিরা বাটা 1 টেবিল চামচ পরিমাণ, আর সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন সরাসরি চুলায় চলে যাব। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তারপর এতে দিয়ে দিব পরিমাণ মতো তেল। এখন তেলটাও গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেলটা গরম হয়ে এলে এতে দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো তেলটা গরম হয়ে গিয়েছে, এখন এতে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে হালকা বাদামি করে ভেজে নিব। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা। আমার পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে মশলা দেওয়া মাছটা পানি দিয়ে দিব। তো এখন একটু নেড়ে চেড়ে মিক্সড করে নেব, যাতে মশলাটা একটাতে বেশি অন্যটাতে কম না থাকে। এই পর্যায়ে ঢেকে দিব। 5 মিনিট পর ঢাকনা খুলে একটু নেড়ে দিব। নাড়াচাড়া করে এখন আবারও ঢেকে দিয়েছি। তারপর ঢাকনা খুলে এতে কচুর যে কড়াটা মিক্সড করে রেখেছিলাম পানির সাথে, সেটা সবটা দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে মশলাটার সাথে তেলটার সাথে মিশিয়ে নিব ভালো করে।
কালারটা একবার দেখো কতটা সুন্দর হয়েছে। এখন কচুর কড়াটা দেওয়ার 5 মিনিট না 2 থেকে 3 মিনিট পরেই দিয়ে দিব চালতাটা, যাতে টকটা উঠে ভালো করে। এই তো এখন আমি চালতাটা দিয়ে দিয়েছি। এখন চালতাটা দিয়ে নেড়ে চেড়ে চালতাটাকেও একটু মিশিয়ে নেব। তো হয়ে গেছে আমার কচুর কড়া তৈরির প্রসেস। ও হ্যাঁ, সাথে কিন্তু চেরা কাঁচামরিচও দিয়েছিলাম। এখন ঢেকে দেব। 7 থেকে 8 মিনিট পর ঢাকনা খুলেই তৈরি হয়ে যাবে আমাদের কচুর কড়া দিয়ে ডাল। অন্য একটি বাটিতে নিয়ে নিয়েছি পরিমাণ মতো মাছ। এখন এতে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, 1/2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিব 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। হলুদটা সব খাবারেই কম দেওয়ার চেষ্টা করবে, তাহলে খেতে ভালো লাগে। আর তার সাথে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এখন সরাসরি চুলায় চলে যাব। চুলায় একটি কড়াই বসিয়ে দেব, তাতে দিয়ে দিব তেল। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন এতে পেঁয়াজ কুচি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ মতো। এখন পেঁয়াজটাকে নেড়ে চেড়ে হালকা বাদামি করে ভেজে নিব। এখন এতে মশলা দেওয়া মাছটা দিয়ে দিব, সাথে একটু পানিও দিয়ে দিব যাতে ভালো করে কষে যায় মশলাটা। এখন নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। এখন এই মাছটাতে আমি একটু নেড়ে চেড়ে ঢাকনাটা খুলে লাউটা দিয়ে দিব, কেটে যে রেখেছিলাম লাউটা সেটা। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই কমপ্লিট। ও সাথে একটু পানিও দিতে হবে, তাহলে আমাদের তৈরি হয়ে যাবে আজকে দুপুরের মেনু। এই যে সার্ভ করে নিয়েছি প্লেটে। এটা হচ্ছে আমার কচুর কড়া দিয়ে তৈরি ডাল, কচুর কড়ার ডাল। আর এখানে এটা হচ্ছে আমাদের লাউয়ের তরকারি আর কচুর কড়া দিয়ে ডাল, দুইটা একসাথে। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। খোদা হাফেজ।